শুরু তো না, এ তো চলছে, এ তো প্রসেস চলছে গত 2 মাস ধরে টানা। আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গ্রামের ভিতরে যেখানে কোনো নেতারা কখনো ঢোকেনি, মানুষের দুঃখ যন্ত্রণার কাহিনী শোনার মতো অবকাশ যে সমস্ত নেতাদের কখনো হয়নি, আমি চেষ্টা করছি আমার ভারতীয় জনতা পার্টির কর্মীদের সঙ্গে করে নিয়ে সেই সমস্ত প্রান্তিক জায়গায় পৌঁছে মানুষের যে দুঃখ যন্ত্রণা শুনে দিল্লি যাওয়ার পরে তাদের দুঃখ যন্ত্রণার কথা গিয়ে দিল্লিতে বলবো, তবে তো তাদের জীবনের উন্নয়ন হবে, নাহলে উন্নয়ন কি করে হবে? মেন রাস্তার উপর দিয়ে মার্সিডিজের ওপরে হাত নাড়তে নাড়তে গেলে কি প্রান্তিক মানুষের উন্নয়ন হবে? কারণ ঘাটাল লোকসভার 90 না 95% মানুষ প্রান্তিক জায়গায় থাকেন। তো সেই জন্য এই পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মাটির রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি যাতে মানুষের কথা বলতে পারি দিল্লি পৌঁছে। দাদা, একটা বিষয় আজকে যেটা দেখা গেল যে আপনার মিছিলেই দলীয় পতাকার সাথে দেখা গেল জাতীয় পতাকা নিয়ে মহিলারা হাঁটছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? এটা বুঝতে যারা হাঁটছিলেন তাদের ব্যাপার, আমরা তো বলিনি। ভারতীয় জনতা পার্টির পতাকা আমাদের হাতে ছিল। এখন যদি কোনো মহিলা বা কোনো সমর্থক যারা দেশকে ভালোবাসেন, যারা রাষ্ট্রবাদী, যাদের কাছে দেশ সবচাইতে আগিয়ে, তারা যদি সে দেশের পতাকা নিয়ে চলে আসেন, আপনি কি তাকে আটকাবেন? প্রত্যেক মানুষের তো অধিকার আছে দেশকে ভালোবাসার, সেখানে রাজনীতি করবেন না আপনারা। মানুষকে দেশকে ভালোবাসতে দিন। আমরা সবাই রাষ্ট্রবাদী বলে আমরা আমাদের কাছে দেশ আগে। আজকে দেখছেন যে দীঘাতে এই পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা আশ্রিত দুষ্কৃতীরা দীঘার হোটেলে আছে। এই যে এত হোটেল, এই সমস্ত হোটেলেতে কোনো পরিসংখ্যান পাওয়া গেছে আজ অবধি? কোথায় আছে, কিভাবে আছে? পুরোটাই তৃণমূলের দুষ্কৃতীরা এই হোটেলগুলোকে চালাচ্ছে। এবং এখানে মৌলবাদীরা আছে, এখানে সন্ত্রাসবাদীরা আছে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য দুষ্কৃতীরা সব হোটেলে হোটেলে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আপনারা পশ্চিমবঙ্গের কোথাও বিভিন্ন জায়গায় দেখছেন হঠাৎ হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে। আসলে গোটা পশ্চিমবঙ্গটা একটা বোমার বারুদের ওপরে দাঁড়িয়ে আছে। আপনারা ভূপতিনগরে দেখেছেন যে সেই বোম বাঁধতে গিয়ে সেখানে 3 জন উড়ে চলে গেল, ছাদও উড়ে চলে গেল। তো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তারা রাজনীতির জন্য সাম্প্রদায়িকতা, মৌলবাদ থেকে শুরু করে সন্ত্রাসবাদ, আতঙ্কবাদ সমস্ত কিছুকে প্রশ্রয় দিচ্ছে। আজকে দীঘার সবচাইতে বড় নিদর্শন। রাজনীতি ভুলে যান দাদা, আপনারা সাংবাদিক। আপনাদের জীবন, মানুষের জীবন, আমাদের জীবন, সবার জীবনের মূল্য আছে। বা তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গ রাজ্যটাকে মৌলবাদের কাছে, সাম্প্রদায়িক দুষ্কৃতীদের কাছে বিক্রি করে দিয়েছে। জায়গায় জায়গায়, মোড়ে মোড়ে, কোণে কোণে, হোটেলে হোটেলে বিভিন্ন সন্ত্রাসবাদী মৌলবাদীরা বাসা বেঁধে আছে। এটা সবাই মিলে প্রতিবাদ করুন। খবর এটা দেখাচ্ছেন, দেখান। রাজনীতির কথা পরে হবে, আগে মানুষকে তো বাঁচতে হবে। হ্যাঁ, তবে যেভাবে এলাকায় ঘুরছেন মানুষের সাড়া কিভাবে পাচ্ছেন? মানুষের সারা আপনার ক্যামেরায় দেখা পড়ছে। দেখুন, আমার মুসলিম মায়েরা বোনেরাও এগিয়ে এসেছে। তাদেরকে যে মমতা যেভাবে বিভাজন করে পশ্চিমবঙ্গে তাদেরকে ব্যবহার করেন, আপনারা ঈদের দিনকে উনি কি বলছেন? মুসলিমদের রেড রোডেতে গিয়ে কি বলছেন? উনি বলছেন যে আপনারা দাঙ্গা হলে চুপ থাকবেন। তার মানে মুসলিম দেখলেই ওনার দাঙ্গার কথা মনে পড়ে। মানে এমন একটা উনি বলেন যে মুসলিম মানেই দাঙ্গাবাজ, মুসলিম মানেই দাঙ্গা। উনি কিন্তু হিন্দুদের সঙ্গে যখন মিটিং করেন সেখানে গিয়ে দাঙ্গার কথা বলেন না। উনি যে কোনো মুসলিম সম্প্রদায়ের যে কোনো উৎসবে ওনার দেখা হলে ওনার দাঙ্গার কথা মনে পড়ে। এইভাবে একটি মুসলিম সমাজকে উনি যেভাবে দিনের পর দিন ছোট করছেন, আমার তো লজ্জা লাগে যে একজন নেত্রী একটি মুসলিম সম্প্রদায়কে, তাদের ধর্মকে দাঙ্গাবাজ বলে যেভাবে বারবার চিহ্নিত করেন। আপনারা ঈদের দিনকে দেখুন, একই কথা বলছে যে দাঙ্গা বাঁধলে আপনারা চুপ করে থাকবেন। ওনাদের দেখলেই ওনার দাঙ্গার কথা মনে পড়ে। একজন মুখ্যমন্ত্রী, একজন মহিলা কিভাবে মুসলিম সম্প্রদায়কে এতভাবে অসম্মান করছে, বারবার তাদের দেখলেই ওনার দাঙ্গার কথা মনে পড়ছে। এটা অত্যন্ত লজ্জার। আমি অনুরোধ করবো মুখ্যমন্ত্রীকে, আপনি মুসলিম সম্প্রদায় নিয়ে এরমভাবে তাদের ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না। কেমন হবে? কিচ্ছু হবে না, মনিটরিং করুন, যা ট্যারিং করার করুন। যেভাবে উত্তরবঙ্গ সহ গৌরবঙ্গের এলাকাকে যেভাবে বঞ্চিত করেছেন দিনের পর দিন, এমসটা চুরি করে নিয়ে চলে গেছে, মানুষ ভোট দেবে না। কালকে এই সবই বলবো, রাষ্ট্রপতি শাসন, বিজেপির কোনো রেকর্ড নেই যে বিজেপি রাষ্ট্রপতি শাসন করে সরকারকে ফেলে করেছে, একটাও রেকর্ড নেই। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক নিয়মেই সব কিছু হবে। তবে এটা ঠিক, তৃণমূল কংগ্রেস সরকার থাকে। আরও কথা বলি, তৃণমূল কংগ্রেস চলছে, ভয় দেখানোর বাইরে ওদের হাতে কিছু নেই। কাউকে সিএর ভয় দেখাচ্ছে, কাউকে লক্ষ্মীর ভাণ্ডারের ভয় দেখাচ্ছে। আমরা মানুষকে আশ্বস্ত করছি কারো কিচ্ছু হবে না। বিপ্লব মিত্র কালকে যেটা বলেছে, বিপ্লবদা যেটা বলেছে সেটা ভাওতা।
তার কারণ 2.5 বছরের আগে প্রধান চেঞ্জ করা যায় না, কোনো কিছুই চেঞ্জ করা যায় না, পঞ্চায়েত আইনে আছে। বিপ্লব মিত্র চাইলেই তো হবে না, আমি চাইলেও হবে না, আইন যেটা বলছে সেটা। নিজের দলের কর্মীদেরকেই ভয় দেখাচ্ছেন, কি বলবেন? ওটাই তো আরো বাকি আছে, আর কেউ মেনে নিচ্ছে না তো। এই যে একটা পরিবার, গঙ্গারামপুরের একটা পরিবারই সব খাবে, সব করবে, আর বাদবাকি সবাই প্রজা হয়ে থাকবে, ওনারা রাজা, বাদবাকি জেলার সব তৃণমূল নেতারাও প্রজা। তো তৃণমূল নেতারাই তো বলছে, আপনার ভাষায় বলছেন মাংস খাবে ওরা, ঝোল থাকবে বাকি। একদম তাই। এরপরে তো ঝোলও পাবে না, এরা এমন পরিস্থিতি করেছে ঝোলও পাবে না, এরপরে ঝোলের গন্ধ শুকতে দেবে। শুনুন, এখানে একটা সন্দেশ পাওয়া গেছে, খালি সন্দেশ করছে, একটাও খুন হয়নি। আমরা অভিযুক্তকে ধরেছি, ওরা মণিপুর হাসপাতাল দেখছে না, হ্যাঁ, ওরা শুধু এইসব দেখতেই ভালোবাসে। বসে বসে শুধু দেখবেন না, একদিন সব শেষ হয়ে যাবে। সন্দেশখালি নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রী। দেখুন, সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী বলছে খুন হয়নি, লজ্জা লাগে না মাননীয় মুখ্যমন্ত্রী? তিনজন বিজেপি কার্যকর্তাকে, এদের মধ্যে 2জনের লাশ পাওয়া যায়নি, এখনো পর্যন্ত লাশ কোথায় আছে? তিনজনকে এই শেখ শাহজাহান খুন করিয়েছে, মহিলাদের ইজ্জত আবরু নিয়ে খেলা হয়েছে, আর মুখ্যমন্ত্রী তারপরে সন্দেশখালীর কথা এইভাবে নির্লজ্জের মতো বলছেন, লজ্জা লাগছে। মণিপুরে কি হয়েছে? 2টো জাতিগোষ্ঠীর মধ্যে দাঙ্গা, সেখানে কার কি করার আছে? পুলিশ প্রশাসন থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে সবাই লেগে আছে, কেউ ছাড়েনি। সবাই চেষ্টা করছে যাতে পরিস্থিতি শান্তিপূর্ণ হোক, কিন্তু 2টি জনগোষ্ঠীর লড়াই। এখানে তা না, একজন ব্যক্তি, তৃণমূল কংগ্রেস দল সব মহিলাদের ইজ্জত লুট করেছে। দাদা কি আসছে, কত বালুঘাটের কেন্দ্রে 2টো ইস্যু উঠে আসছে। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে মেডিকেল কলেজ। এখন এই 2টো ইস্যুতেই তৃণমূল কংগ্রেস 10 গোল খাবে, এবং সব থেকে অপদার্থতা আমি বলবো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। 8 বছর আগে বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিল্ডিং নেই। আরে বিল্ডিং ছেড়ে দিন, একটা ইট গাঁথা হয়নি। দ্বিতীয়, বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়কে ক্লাস করার জন্য ঘর দেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এখন বেসরকারি বিএড কলেজের কাছে গেছেন, যে আমি ভিক্ষা করছেন যে আমাকে রুম দিন, আমি ক্লাস করাই। আমাদের জেলার ছাত্রছাত্রীদের সাথে এই বৈমাত্র্যশীলভ আচরণ মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রীকে এবং অপদার্থ শিক্ষামন্ত্রীকে আমি বলবো, এই জেলার মানুষ যেখানেই দেখতে পাবেন, আপনার ব্রাত্য বসুর কলার চিপে ধরুন, ব্রাত্য বসুকে জিজ্ঞেস করুন যে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং নেই কেন। এই অপদার্থ শিক্ষামন্ত্রী এতদিনেও কেন বিশ্ববিদ্যালয় করতে পারেননি? যেখানে পাবেন সেখানে প্রশ্ন। আগামীকাল শিবু হাজরা এরা এখন বিখ্যাত নাম হয়ে গেছে, এবং এসব নিয়ে চর্চা যত কম হয় তত ভালো। এবং দুর্গন্ধ বেরোচ্ছে গোটা পশ্চিমবাংলায়, রাজনীতির গা থেকে যেভাবে দুর্গন্ধ বেরোচ্ছে, এটা আদৌ গ্রহণযোগ্য নয়, এটা ঠিক হচ্ছে না। কিন্তু শাহজাহান আগের দিন বলেছিলেন যে তিনি চক্রান্তের শিকার, আজকে তিনি বলেছেন তিনি সিবিআই তদন্ত তাকেই ভরসা করছেন। কি কারণটা ঘটলো আমরা বুঝতে পারলাম না। চক্রান্তের শিকার তৃণমূল শিখিয়ে দিয়েছিল, তা উনি বলেছেন। আবার আজকে বোধহয় বুঝেছেন যে সেই চক্রান্ত থেকে বাঁচতে গেলে আত্মসমর্পণ করতে হবে এমন কারোর কাছে, যেখানে সিবিআইকে ভালো বলতে হবে, তৃণমূল অথবা বিজেপি। তৃণমূল অপরাধ করতে শিখিয়েছে, সব দোষ শাহজাহানদের নয়, শাহজাহানদের যারা পরিচালনা করেছে তাদের দোষ। শাহজাহানরা অপরাধী হয়েছে তৃণমূল নেতাদের জন্য। শাহজাহানরা লুট করেছে, লুটের ভাগ কালীঘাটে নবান্নে পৌঁছে দেওয়ার জন্য, এবং ওপরের নেতারা কাজের বেলা কাজ ফুরালে কিষাণজি, তাদের কোনো দায়িত্ব নেই। এইটা কি শাহজাহান মনে করছেন? এটা কি কোনো হতাশার প্রতিফলন, নাকি প্রকারান্তরে আসলে সিবিআইকে পাশে আছি গোছের বার্তা দিয়ে দিল্লির আদায় ভরসা জোগাড় করার চেষ্টা?